আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা টুইলিভের একটা ডেরিভেটিভস নিয়ে ডিসকাশন করব, যেটার নাম হচ্ছে জিগজ্যাগ বা পয়েন্টেড বা ওয়েভ টুল। ঠিক আছে, এটা হচ্ছে একদম সিম্পল একটা টুইলিভ। এই জায়গা হচ্ছে আমার ফরমেশনটা হচ্ছে সিম্পল টুইল হবে, দেন হচ্ছে রিভার্স ডিরেকশন দিয়ে দেন হচ্ছে আমি ফাইনাল একটা ইফেক্টটা হচ্ছে ক্রিয়েট করতে পারবো। এটা কনস্ট্রাকশন প্রিন্সিপাল কি, ডিরেক্ট ফ্রম সিম্পল টুল টুইল লাইন প্রোগ্রেস ডায়াগোনালি at a predetermined point the direction is reverse। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে সিম্পল টুল ক্রিয়েট করতে হবে, টুইল লাইন হচ্ছে ডায়াগোনালি ক্রিয়েট হবে, দেন হচ্ছে যে ডিরেকশনটা থাকবে সেটা হচ্ছে রিভার্স হয়ে যাবে, দেন হচ্ছে ফাইনালি হচ্ছে আমার জিগজ্যাগ বা পয়েন্টেড প্যাটার্নটা হচ্ছে ক্রিয়েট হবে। তো জিগজ্যাগ টুইল হচ্ছে দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে হরিজন্টাল জিগজ্যাগ টুইল, একটা হচ্ছে ভার্টিক্যাল জিগজ্যাগ টুইল। হরিজন্টাল জিগজ্যাগ টুলটা কি হচ্ছে, টুল যে ডিরেকশন সেটা হচ্ছে আমার হরিজন্টাল বরাবর থাকবে। ঠিক আছে, মানে হচ্ছে হরিজন্টাল বরাবর জিগজ্যাগ লাইনগুলো ক্রিয়েট হবে। আর ভার্টিক্যাল জিগজ্যাগ টুল হচ্ছে আমার ভার্টিক্যাল ওয়ার্পিয়ান যে বরাবর আছে ভার্টিক্যাল বরাবর জিগজ্যাগ হচ্ছে লাইনগুলো হচ্ছে ক্রিয়েট হবে। এখন আমরা যখন হরিজন্টাল জিগজ্যাগ টুলের ডিজাইন করব, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা হবে হরিজন্টাল বরাবর। ওকে, সেই ডিজাইনটা হবে হরিজন্টাল বরাবর। এখানে যে রিপিট নাম্বার আছে, যেমন রিপিট নাম্বার এই জায়গায় হবে কত, যদি আমি করি 2+2 মানে হচ্ছে 4/4। কিন্তু জিগজ্যাগ টুইল, হরিজন্টাল জিগজ্যাগ টুইলের ক্ষেত্রে কি হবে, আমার যে ওয়ারপিয়ান আছে ওয়ারপিয়ান হচ্ছে ডাবল হয়ে যাবে, মানে হচ্ছে এই জায়গায় হবে আমার 8। যদি 4 থাকে 4 এর ডাবল হবে কত, 8। 8 × 4 মানে ওয়েভ টেনের চেঞ্জ হবে না, কিন্তু আমার ওয়ারপিয়ানের চেঞ্জ হবে। সেটা হচ্ছে আমার হরিজন্টাল জিগজ্যাগ টুইলের ক্ষেত্রে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে নর্মাল আগে ডিজাইন ক্রিয়েট করব 4/4 এর, দেন হচ্ছে আমরা হরিজন্টাল জিগজ্যাগটা ক্রিয়েট করব। তো নর্মাল আগে একটা ডিজাইন ক্রিয়েট করি, টু ডাউন। আর টুইলের ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমার যে জায়গা থেকে ওয়ারপিয়ান গুলো আপ ডাউন শুরু হবে, মানে হচ্ছে এই জায়গায় টু আপ টু ডাউন হয়েছে, তো সেকেন্ড যখন ডিজাইনটা করব তখন হচ্ছে আরেক একটা ঘর হচ্ছে বাদ যাবে, বাদ যাবে গিয়ে পরে এখান থেকে হচ্ছে টু আপ টু ডাউন হবে, তারপরে হচ্ছে কি পাশাপাশি, মানে তারপরে হচ্ছে আরেকটা ঘর বাদ দিয়ে করতে হবে, তাহলে হচ্ছে আমার ডায়াগোনাল ইফেক্টটা হবে, নাহলে হচ্ছে ডায়াগোনাল ইফেক্টটা হবে না। এটা হচ্ছে টুইলের ক্ষেত্রে। এই যে হচ্ছে টু আপ টু ডাউন, দেন হচ্ছে এই জায়গায় দিব, এই ঘরে হবে না, আমাদের এই ঘরে দিব টু আপ টু ডাউন। প্লেন উইপটা হয়ে যাবে, আমার তো জিগজ্যাগ টুলটা হবে না, তাই না? তো এই জায়গায় দিব টু আপ টু ডাউন, দেন হচ্ছে আমি এই জায়গায় দিব টু আপ টু ডাউন, পরে হচ্ছে এই করে দিব এই টু আপ এই টু ডাউন। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে নর্মাল আগে ডিজাইন করে নিলাম 2/2 এর টুইল। এখন হচ্ছে আমি কি বলেছি, আমার হচ্ছে 8/4, তার মানে হচ্ছে আমার ওয়ারপিয়ান থাকবে হচ্ছে 8টা। এই জায়গায় হচ্ছে আমার ওয়ারপিয়ান থাকবে 8টা, আর যে ওয়েভ টিয়ান আছে সেটা থাকবে 4টা। তো ওয়ারপিয়ান 8টা দিয়ে 1 2 3 4 5, এখানে আগে 4 দিলাম, 4 5 6 7 8। এবার 8 ঘর পর্যন্ত দিলাম, পরে এই জায়গায় হচ্ছে আমার এটা হচ্ছে জেড। জেড কেন, এটা হচ্ছে আমার লেফট থেকে রাইটের দিকে যে ডায়াগোনালটা ক্রিয়েট হয়েছে, এর জন্য হচ্ছে জেড হ্যাশট্যাগ দিয়ে স্টার্ট করলাম। আর যদি এস বলা হয়, যে হরিজন্টাল জিগজ্যাগ টুল এসটা হচ্ছে ডিজাইন করবো, তখন হচ্ছে আমার রাইট থেকে লেফটের দিকে যাবে। যখন আমার লেফট থেকে রাইটের দিকে যাবে তখন হবে জেড, আর যখন হচ্ছে রাইট থেকে লেফটের দিকে যাবে মানে হচ্ছে এই বরাবর যাবে তখন হচ্ছে আমার এস। তো এই জায়গায় হচ্ছে আমি স্টার্টিং পয়েন্ট দিয়ে হ্যাশট্যাগ দিলাম। এবার এইখানে হচ্ছে 4টা ওয়েভ টিয়ান, 2 3 4। ওকে, 4টা ওয়েভ টিয়ান ডান। হচ্ছে বক্স করব আমরা, বক্স করে এই ডিজাইনটা হচ্ছে এই জায়গায় হবে। এখানে যে ডিজাইনটা দিয়েছি না, এই ডিজাইনটা হচ্ছে 4 ঘর পর্যন্ত হচ্ছে সেম থাকবে। তো টু আপ টু ডাউন, তারপর ওয়ান ডাউন টু আপ, এরকম করে মানে এই যে ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে এই জায়গায় সেম থাকবে। এই জায়গায় দেওয়ার পর এখন কি করতে হবে, বাকি যে 4টা ঘর আছে না সেই 4টা ঘরে কি করতে হবে, ডিজাইন গুলো হচ্ছে আমার রিভার্স হবে, অপোজিট। আমরা পড়েছি না, ফার্স্ট হচ্ছে টুইল ডিজাইনটা করব, দেন হচ্ছে অপোজিট করে দিব, অপোজিট ডিরেকশনে দিতে হবে। এখানে যে লাস্টে যে 4 নাম্বার ঘরটা আছে, 4 নাম্বারে যে ডিজাইন আছে সেটা যাবে আমার 4 নাম্বারে। এই জায়গায় যদি আমি একটু দেখাই দিই, এটা যাবে হচ্ছে 4 নাম্বারে, অন্য কালার দিই। 4 নাম্বারে যাবে, পরে মানে লাস্টেরটা হচ্ছে লাস্টে চলে যাবে, মানে 4 নাম্বারটা হচ্ছে 8-এ চলে যাবে আর কি। ঠিক আছে, তারপর তারপর হবে 3 2 1, এরকম করে হচ্ছে আমার হবে।
মানে কি, মানে হচ্ছে ফার্স্টে হচ্ছে সিম্পল একটা হরিজন্টাল জিগজ্যাগ টুল করলাম। দেন হচ্ছে কি বলেছি আমি, হরিজন্টাল জিগজ্যাগ টুলের ক্ষেত্রে আমার হচ্ছে হরিজন্টাল বরাবর যেতে হবে, তার মানে হচ্ছে আমার ওয়ার্পের সংখ্যা হচ্ছে বেশি থাকতে হবে। রুলস অনুযায়ী রিপিট কত পেলাম, 4/4। তো হরিজন্টাল জিগজ্যাগের ক্ষেত্রে হবে 4-এর দ্বিগুণ, মানে যেটা থাকবে আমার ওয়ার্পিয়ান তার হচ্ছে দ্বিগুণ হবে। 4-এর দ্বিগুণ হচ্ছে 8, কিন্তু ওয়েফটিয়ান হচ্ছে আমার সেম থাকবে। তো এখানে 8টা হচ্ছে ওয়ার্পিয়ান পেলাম। এবার কি করতে হবে, 4 গোল পর্যন্ত, যেহেতু 4টা 4 গোল পর্যন্ত হচ্ছে সেম ডিজাইনটা থাকবে। পরে হচ্ছে লাস্টের যে ডিজাইন, মানে 4 নাম্বার ডিজাইনটা চলে যাবে আমার হচ্ছে 8 নাম্বার ডিজাইন লাস্টে চলে যাবে। পরে হচ্ছে 3-2-1 চলে যাবে আমার হচ্ছে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বারে। ঠিক আছে, এখানে হবে 3-2-1, 1-2-3-4 ডিজাইন। পরে 4 নাম্বারটা চলে যাবে 8 নাম্বারে, দেন হচ্ছে 3-2-1 এভাবে হবে। এবার হচ্ছে ডিজাইন করব। তো 3 নাম্বার ডিজাইন কেমন, তো এখানে ডিজাইনটা কি হবে, 5 নাম্বার, 5 নাম্বার যে ওয়ারপিয়ান আছে 5 নাম্বারে হবে আমার 3 নাম্বার ডিজাইনটা। এই 3 নাম্বার হচ্ছে 5 নাম্বারে হবে। তারপর 6 নাম্বারে হবে 2 নাম্বার ডিজাইনটা হচ্ছে 6-এ হবে, 6-এ দিলাম। পরে 7 নাম্বার হবে 1 নাম্বার ডিজাইনটা, 1 নাম্বারটা হচ্ছে আমার 7-এ হবে। আবার হচ্ছে 8-এ হবে 4 নাম্বার ডিজাইন, মানে লাস্টের যে ডিজাইনটা আছে সেটা হচ্ছে এই জায়গায় হবে। তো এখন দেখেন, এখন এটা কি হরিজন্টাল বরাবর একটা ডিজাইন ক্রিয়েট হলো না? এটাই হচ্ছে আমার হরিজন্টাল জিগজ্যাগ টুল, কিন্তু আমার ডিজাইন হচ্ছে আমার হরিজন্টাল জিগজ্যাগ টুল। ওকে, এরকম হচ্ছে ডিজাইনটা হচ্ছে ক্রিয়েট হবে। এখন হচ্ছে এটা হচ্ছে আমরা ড্রাফটিং প্ল্যান করব। ড্রাফটিং প্ল্যান এটা করা যাবে না, এটা হচ্ছে আমার সিম্পল ডিজাইন টুলের, কিন্তু আমরা হচ্ছে হরিজন্টাল জিগজ্যাগ টুল করছি, ড্রাফটিং প্ল্যানটা করবো এটার। তো এখানে হচ্ছে ড্রাফটিং প্ল্যান কেমন হয় দেখি। 1 নাম্বার হিল ফ্রেম দিয়ে গেল, 2 নাম্বার আর 1-এর মধ্যে কোনো মিল নেই, তার মানে 2 নাম্বার হিল ফ্রেম দিয়ে যাবে। 3-এর সাথে মিল নেই, 3 নাম্বার হিল ফ্রেম। 4-এর সাথেও মিল নেই, 4 নাম্বার হিল ফ্রেম। এখন 5 নাম্বার দেখি, 5 নাম্বারের সাথে আমার 3-এর মিল আছে। 2 ডাউন 2 আপ, 2 ডাউন 2 আপ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার 3 নাম্বার হিল ফ্রেম দিয়ে যাবে। 6-এর সাথে কি আছে, 1 আপ, 1 ডাউন 2 আপ। 6-এর সাথে যে 2-এর মিল আছে, তার মানে হচ্ছে এই হিল ফ্রেম দিয়ে যাবে আমার, 2 নাম্বার হিল ফ্রেম দিয়ে। পরে হচ্ছে আমার 7 নাম্বার কি আছে, 7 নাম্বার আছে আমার 2 আপ 1 ডাউন, তার মানে হচ্ছে আমার 1 নাম্বার হিল ফ্রেম দিয়ে যাবে। পরে 8 নাম্বারে কি আছে, 8 নাম্বারে আছে 1 আপ 2 ডাউন 1 আপ, এটাতে 4-এর সাথে 1 আপ 2 ডাউন 1 আপ, এটা তাহলে হচ্ছে এই নাম্বার হিল ফ্রেম দিয়ে যাবে। তো এটা হচ্ছে আমার ড্রাফটিং প্ল্যান। এখন হচ্ছে এটা হচ্ছে লিফটিং প্ল্যান করবো। লিফটিং প্ল্যান হচ্ছে 4টা হিল ফ্রেম লাগবে এই জায়গায়, যেহেতু 4টা হিল ফ্রেম 4 ঘর পর্যন্ত নিলাম। এবার হচ্ছে অ্যারো মার্ক করব আমরা। ঠিক আছে, অ্যারো মার্ক করে দিলাম। এখন হচ্ছে খেয়াল করি, এখন হচ্ছে 1 নাম্বার হিল ফ্রেমের ডিজাইন কোনটা, এটা। এই ডিজাইনটা হবে 1 নাম্বারে। 2 নাম্বার গেলাম, 2 নাম্বারের ডিজাইন হচ্ছে এটা, এটা হচ্ছে আমার 2 নাম্বারে হবে। 2 নাম্বার হবে। পরে 3 নাম্বার হিল ফ্রেমে গেলাম, 3 নাম্বার ডিজাইন হচ্ছে এটা। তো এই ডিজাইন 3 নাম্বারে, এই 3 নাম্বারে কিন্তু এই দেখেন এটা ডিজাইন গুলো সেম। হ্যাঁ, এই দেখেন এই জায়গায় যাই 2 ডাউন 2 আপ, আমরা যদি এই জায়গায় যাই 2 ডাউন 2 আপ, যে কোনো একটা নেওয়া যায় কারণ দুইটা ডিজাইনই সেম। 4 নাম্বারে গেলে হবে এটা, এটা নিতে পারি বা এটাও নিতে পারি আমরা। ঠিক আছে, এটা হচ্ছে আমার লিফটিং প্ল্যান। এটা হচ্ছে আমার হরিজন্টাল জিগজ্যাগ টুল। এখন যদি আমরা ভার্টিক্যাল করতে চাই, ভার্টিক্যালে কি হবে, ভার্টিক্যাল হচ্ছে যেহেতু ভার্টিক্যাল বরাবর হবে আমার ডিজাইন, তার মানে হচ্ছে কি ওয়েফটিয়ানের সংখ্যা হচ্ছে বেশি লাগবে, কারণ এইভাবে ভার্টিক্যাল বরাবর তো ওয়েফটিয়ান বাড়ে, তাই না? তো 1 2 3 4 5, এইভাবে তো আমার ওয়েফটিয়ানের কি হয়, সংখ্যা বাড়ে না? এর জন্য হচ্ছে ভার্টিক্যাল, মানে হচ্ছে ভার্টিক্যাল ওয়েফটিয়ানের সংখ্যা বাড়বে। এখানে যদি সেম এই ডিজাইনটার দ্বারা করি বা বড় একটা ডিজাইন দেখি আমরা, 3/2 করি আমরা, একটা বড় ডিজাইন করি সুবিধার জন্য, 3/2। তো 3/2 রিপিট নাম্বার কত হবে, রিপিট হয় 5। 5/5 দিয়ে হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা টুইল ডিজাইন ক্রিয়েট করব, দেন এটার পরে কত হবে, ওয়েভ টেন বাড়বে, তাহলে হচ্ছে দ্বিগুণ হবে, 5 × 2 হলে 10। ওকে, আন্ডারস্ট্যান্ড? এখন হচ্ছে আগে 5/5-এর আগে ডিজাইন করি, 1 2 3 4।
আবার এখানে 1 2 3 4 5, 5x5-এর ডিজাইন করলাম আগে। 3 up 2 down, 3 up 2 down। পরের ঘর থেকে কি হবে, একটা স্কিপ করে পরেরটা থেকে স্কিপ করতে হবে, এটা হচ্ছে আমার টুইলের নিয়ম। হচ্ছে 3 up 2 down, তারপর একটা বাদ দিয়ে করতে হবে 3 up 2 down, 3 up 2 down। ঠিক আছে, এই দেখেন এখানে কিন্তু ডায়াগোনাল লাইন তৈরি হয়েছে, তাই না? এবার এটার হবে কি হবে, হরিজন্টাল বরাবর হচ্ছে দ্বিগুণ হবে। তো আগে হচ্ছে হরিজন্টাল বরাবর দিয়ে এক, এবার হচ্ছে সেম হচ্ছে আগের মতো, আগে হচ্ছে হরিজন্টাল বরাবর ডিজাইন ক্রিয়েট করেছে, এখন হচ্ছে ভার্টিক্যাল বরাবর করব। সাথে হচ্ছে হচ্ছে 5 নাম্বার, যেহেতু 5x5, তাহলে হচ্ছে 5 চলে যাবে লাস্টে, 10-এ চলে যাবে, দেন হচ্ছে 4 3 2 1 এভাবে করতে হবে। তো আমি এটা হচ্ছে একটু দেখাই দিই। 1 2 3 4 5, এই 5 পর্যন্ত নিলাম, এটা হচ্ছে অন্য কালার দিই। 5 দেওয়ার পর কি হবে, যে 6 নাম্বার আছে, 6 হবে 4 হবে, কারণ এই 5 নাম্বার চলে যাবে আবার লাস্টে, এই জায়গায় চলে আসবে, এই জায়গায় হবে 5। তারপর এখানে হবে কত, 4 3 2 1। কেন গেল, গেল হচ্ছে আমার পয়েন্ট পয়েন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আমি যদি পয়েন্ট না করি না, তাহলে হচ্ছে কিন্তু হরিজন্টাল জিজেক টুল বা ভার্টিক্যাল জিজেক টুলটা ক্রিয়েট হবে না। মানে হচ্ছে এইভাবে হচ্ছে একটা পয়েন্ট টুল, ডায়াগোনাল বরাবর একটা পয়েন্ট ক্রিয়েট হবে। যখন ডিজাইনটা করবো তখন হচ্ছে আমি দেখাই দিচ্ছি, তাহলে হচ্ছে প্র্যাকটিক্যালটা দেখলে আরো ক্লিয়ার হবো আমরা। তো এই ডিজাইনটা হচ্ছে আগে এই জায়গায় কপি করে ফেলি, এই বসাই দিলাম। এবার কি করব, 5 নাম্বার ডিজাইন কোনটা, এইটা হচ্ছে 5-এর ডিজাইন, ভার্টিক্যাল বরাবর হবে। পরে হচ্ছে 1-এর ডিজাইন, এটা হচ্ছে আমার 1-এর ডিজাইন। দেন হচ্ছে আমার 2-এর ডিজাইন, তো এটা হচ্ছে আমার 2-এর ডিজাইন। দেন হচ্ছে কি 2-এর পর হচ্ছে, দেন হচ্ছে আমার 3-এর ডিজাইন, এটা হচ্ছে আমার 3-এর ডিজাইন। 7 নম্বর হচ্ছে 3-এর ডিজাইন। দেন হচ্ছে কি 4-এর ডিজাইন, এটা হচ্ছে আমার 4-এর ডিজাইন। এই তো আমার ভার্টিক্যাল ডিজাইন ক্রিয়েট হলো না? ঠিক আছে, আমার হচ্ছে ভার্টিক্যাল কিন্তু একটা ডিজাইন ক্রিয়েট হলো। আগেরটা ছিল হরিজন্টাল বরাবর, এটা ছিল আমার ভার্টিক্যাল বরাবর ডিজাইনটা ক্রিয়েট হয়েছে। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু এইভাবে দিতে পারবো না। আমরা যখন ডিজাইনটা ক্রিয়েট করবো না, মানে হচ্ছে এই 5 নম্বরে যে এরকম ডিজাইন আছে, সেই ডিজাইনটা যে 5-এ এরকম দেওয়া যাবে না। এখানে নাম শুনে বোঝা যাচ্ছে যে হরিজন্টাল বরাবর যাবে। হরিজন্টাল বরাবর যেভাবে ডিজাইন করব, মনে করেন একে হচ্ছে হরিজন্টাল বরাবর 1 up 2 down 2 up, এখানে হচ্ছে সেম দিতে হবে, 1 up 2 down 2 up। ঠিক আছে, আবার 2 নম্বরে হচ্ছে 2 up 2 down 1 up, সেম হচ্ছে এই জায়গায় এরকম 2 up 2 down 1 up। এখানে হচ্ছে হরিজন্টাল বরাবর ডিজাইনটা ক্রিয়েট করতে হবে, কারণ যেহেতু এটা ভার্টিক্যাল জিগজ্যাগ টুল। ঠিক আছে, এর জন্য হচ্ছে এভাবে। তো ভার্টিক্যাল ডিজাইনটা হচ্ছে ক্রিয়েট হলো। এখন হচ্ছে এটা যদি আমরা ড্রাফটিং প্ল্যানটা দেখি, 1 নম্বর গেল, 1 নম্বর হিল ফ্রেম দিয়ে 2 নম্বর কি মিল আছে? 2 নম্বর কিন্তু মিল নেই, তার মানে হচ্ছে 2 নম্বর হিল ফ্রেম যাবে, 3 নম্বরও মিল নেই, 3 নম্বর হিল ফ্রেমে গেল, 4 নম্বরও মিল নেই, 4 নম্বরও মিল নেই, তার মানে 4 নম্বর হিল ফ্রেম দিয়ে গেল। 5 নম্বর মিল আছে? না, মিল নেই, 5 নম্বর হিল ফ্রেম দিয়ে গেল। তো এটা ড্রাফটিং প্ল্যানটা হবে এরকম। এবার হচ্ছে লিফটিং প্ল্যানটা যদি করি, 1 নম্বর, সবগুলো হচ্ছে আলাদা আলাদা হবে আর কি। এটা হচ্ছে আমার 1 নম্বর হিল ফ্রেম আছে, এরকম হবে। 2 নম্বর যদি দেখি, হচ্ছে 2 নম্বর, তারপর হচ্ছে 3 নম্বর, এইটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা মানে এই ডিজাইনগুলো হচ্ছে এই জায়গায় হবে আর কি।